Hello dear viewers, welcome back to my another new lesson video. Dear viewers, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ক্যান কোড, মে, মাইট অ্যান্ড মাস্টের ব্যবহার। ক্যান কোড, মে, মাইট, মাস্ট কখন কোনটা ইউজ করবে যদি না জানো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি উপকৃত হবে। ক্যান দ্বারা সক্ষমতা বোঝায়। আই ক্যান আমি পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারি, আই ক্যান রাইট আমি লিখতে পারি, আই ক্যান প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি আমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারি, হি ক্যান কুক রাইস সে ভাত রান্না করতে পারে। আবার পারমিশন বা অনুমতি বোঝালে আমরা ক্যান দিয়ে সেন্টেন্স মেক করতে পারি। যেমন আমি কি তোমাকে সাহায্য করতে পারি, ক্যান আই হেল্প ইউ তুমি কি আমাকে সাহায্য করতে পারো, ক্যান ইউ হেল্প মি তুমি কি সমস্যাটার সমাধান করতে পারো, ক্যান ইউ সলভ দ্য প্রবলেম। এভাবে আমরা ক্যান দিয়ে সেন্টেন্স মেক করতে পারি। নেক্সট আমরা শিখব ইউজ অফ কুড বা কুডের ব্যবহার। ভিউয়ার্স, ক্যান অর্থ পারা, কুড অর্থ পারতাম। কুডকে আমরা ক্যানের ফার্স্ট ফর্ম হিসাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। যেমন আমি বলতে পারতাম, আই কুড টেল আমি গল্পটি বলতে পারতাম, আই কুড টেল দ্য স্টোরি আমি যেতে পারতাম, আই কুড গো আমি সেখানে যেতে পারতাম, আই কুড গো দেয়ার আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য জব আমি অনেক কাজ করতে পারতাম, আই কুড ডু আ লট অফ ওয়ার্ক তুমি আমাকে বলতে পারতে, ইউ কুড টেল মি তুমি আমাকে কাজটি দিতে পারতে, ইউ কুড গিভ মি দ্য জব মিনা খুব ভালো রান্না করতে পারতো, মিনা কুড কুক ওয়েল সে খুব পরিশ্রম করতে পারতো, হি কুড ওয়ার্ক ভেরি হার্ড। ভিউয়ার্স, তাহলে আমরা শিখে গেলাম ক্যানের ফার্স্ট ফর্ম হিসাবে কুডকে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হয়। ভিউয়ার্স, এবার আমরা শিখব পোলাইট রিকোয়েস্ট বা বিনম্র অনুরোধ বোঝালে কুড দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। চলো কয়েকটি এক্সাম্পল দিয়ে বিষয়টি আর একটু ক্লিয়ার করে নিই। আপনি আমাকে কিছু টাকা দিতে পারেন, কুড ইউ গিভ মি সাম মানি আমি কি এক কাপ চা পেতে পারি, কুড আই হ্যাভ আ কাপ অফ টি আপনি দয়া করে দরজাটি বন্ধ করতে পারেন, কুড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর আপনি দয়া করে আমাকে এক গ্লাস পানি দিতে পারেন, কুড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। ভিউয়ার্স, এভাবে তোমরা পোলাইট রিকোয়েস্ট কিংবা বিনম্র অনুরোধ বোঝাতে কুড দিয়ে সেন্টেন্স মেক করতে পারো। নেক্সট আমরা শিখব ইউজ অফ মে বা মে এর ব্যবহার। মে দিয়ে তোমরা কখন সেন্টেন্স মেক করবে যদি কোনো সেন্টেন্স দ্বারা পারমিশন বা অনুমতি, পসিবিলিটি বা সম্ভাবনা, প্রেয়ার বা প্রার্থনা এরকম কোনো কিছু বোঝায় তাহলে তোমরা মে ইউজ করে সেন্টেন্স মেক করবে। চলো কয়েকটি এক্সাম্পল দিয়ে বিষয়টা আর একটু ক্লিয়ার করে নিই। আমি কি ভিতরে আসতে পারি, মে আই কাম ইন স্যার এই কথাটি বা সেন্টেন্সটি দিয়ে ভিতরে আসার অনুমতি চাওয়া হয়েছে। আমি কি খেতে পারি, মে আই ইট আমি কি যেতে পারি, মে আই গো আমি কি সেখানে যেতে পারি, মে আই গো দেয়ার। এরকম করে অনুমতি নেওয়ার ক্ষেত্রে তোমরা মে ইউজ করে সেন্টেন্স মেক করতে পারবে। আবার যদি কোনো সেন্টেন্স দ্বারা পসিবিলিটি বা সম্ভাবনা বোঝায় তাহলে তোমরা মে ইউজ করে সেন্টেন্স মেক করতে পারবে। যেমন বৃষ্টি হতে পারে, ইট মে রেইন এখানে বৃষ্টি আসার সম্ভাবনা আছে এই কথাটি বোঝানো হয়েছে। বৃষ্টি 100% আসবে এরকম নয়। আমি সেখানে যেতে পারি, আই মে গো দেয়ার এই সেন্টেন্সটি দ্বারা আমার সেখানে যাওয়ার সম্ভাবনার কথা বোঝানো হয়েছে। যেতে পারি আবার নাও যেতে পারি, কিন্তু এখানে যাওয়ার সম্ভাবনাটা বেশি। এরকম করে সে আজ আসতে পারে এর ইংরেজি হবে হি মে কাম টুডে। আবার প্রেয়ার বা প্রার্থনা বোঝাতে তোমরা মে ইউজ করে সেন্টেন্স মেক করবে। যেমন তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং আল্লাহ তোমার মঙ্গল করুন, মে আল্লাহ ব্লেস ইউ। নেক্সট আমি শিখাবো মাইটের ব্যবহার। মাইট তোমরা কখন ইউজ করবে। মে এবং মাইট দুটিই সম্ভাবনা বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে, তবে মে একটু বেশি সম্ভাবনা বোঝায় আর মাইট কম সম্ভাবনা বোঝাতে ব্যবহার হয়ে থাকে। এখন আমি যদি বলি আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে, আই মাইট গো দেয়ার, তাহলে বুঝতে হবে আমার সেখানে যাওয়ার সম্ভাবনাটা তুলনামূলক মে এর চেয়ে অনেকটা কম আছে। সে আজ আসতে পারে, হি মাইট কাম টুডে, এখানে তার আসার সম্ভাবনাটা অনেক কম। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেন টুডে, এর পরিবর্তে ইট মাইট রেন টুডে এটিও বলতে পারি। এক্ষেত্রে বৃষ্টি হবার সম্ভাবনাটা অনেক কম বোঝাবে।
আশা করছি মে এবং মাইটের ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। ডিয়ার ভিউয়ার্স, চলো সবশেষ আমরা শিখে নেই ইউজ অফ মাস্ট বা মাস্টের ব্যবহার। মাস্ট ইউজ করে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। সার্টেনটি বা নিশ্চয়তা, অব্লিগেশন বা বাধ্যবাধকতা এরকম বোঝালে তোমরা মাস্ট ইউজ করে সেন্টেন্স মেক করবে। আমাকে অবশ্যই যেতে হবে, আই মাস্ট গো। আমাকে অবশ্যই সেখানে যেতে হবে, আই মাস্ট গো দেয়ার। তাকে অবশ্যই আসতে হবে, হি মাস্ট কাম। তাকে অবশ্যই সেখানে যেতে হবে, হি মাস্ট গো দেয়ার। আমাদের অবশ্যই সময় নষ্ট করা উচিত নয়, উই মাস্ট নট ওয়েস্ট আওয়ার টাইম। এভাবে তোমরা মাস্ট ইউজ করে যত খুশি সেন্টেন্স মেক করতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, এরকম ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে হলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তীতে এরকম আরও ভিডিও সহজেই তোমরা পেতে পারো। আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।